মামা শ্বশুরের বিয়ে বলে কথা, তো ভাগ্না বউ যাবে না এটা কোনো দিন হয়? তো সবাই মিলে চলে গেলাম মামা শ্বশুরের বিয়ে খাওয়ার জন্য। তো বলেছিলাম আগের ভিডিও ননদ আর নন্দাই আসছে, তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এই যে নন্দাই আর ননদকে তো আগেই দেখিয়ে দিয়েছি, সবাই মিলে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। মানে আমার বর, শাশুড়ি মা, ননদ, নন্দাই, আমি, বাবু সবাই মিলে। তো তারপর সেখান থেকে একটু ওই যে আমার দুই দিদার সাথে, মানে এটা আমার দিদা শাশুড়ি, তো এদের সাথে একটু দেখা করে নিলাম। তারপর দিদার সাথে আর কি আমার ননদ কথা বলছে, তারপর আমরা চলে গেলাম বউ দেখার জন্য। পর গিফট দিয়ে চলে আসলাম, আর এদিকে আমার বর আর ননদের বর আমার দিদা শাশুড়ির সাথে গল্প করতে ব্যস্ত। তো তারপরে একটু হচ্ছে এদিকে আমরা মানে পরে ভাবছিলাম, আর আমার এই মালাটা এত মানে টাইট হয়ে গেছে যে উল্টে থাকে সব সময়। তো তারপরে আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। আর এইদিকে আমার বর তো কি বলবো, ভীষণ গল্পে ব্যস্ত হয়ে গেছে, মানে এত কচি কতগুলো দিদা পেয়েছে। তো এখানে আমার দেওর, নন্দাই সবাই ছিল। তো তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। তো তার ফার্স্টেই চলে আসলো বোতল, মানে জলের বোতল। তো তারপরে এখানে সবাই 5 জন একসাথে বসেছিলাম আমরা, তো দেওর, বর, ননদ, নন্দাই, আমি 5 জনে একসাথে। তো তারপর চলে আসলো থালা। তো এখানে 5 জন যেহেতু, তাই একটু দিতে মানে অসুবিধেই হচ্ছিল। এখন কি করব, দেওরকে তো আর আলাদা ফেলে দিতে পারি না। তাই দেওর বারবার বলেছিল যে আমি বসবো না, তোমরা 4 জনে খাও, পরে আমি বসবো। আমি না, তোমরা বসে পড়ো, একসাথেই বসে পড়ি। পরে সবাই একসাথেই বসেছি। তারপর চলে আসছে ভাত। এখন ভাতের সাথে চলে আসলো মুচমুচে পাঁপড় ভাজা আর গরমের দিনের ডাল আর পাঁপড় ভাজা, তো খুবই ভালো খেতে, বেশি রিচ খাবার ছিল না। তারপর ছিল স্যালাড। তো স্যালাড দেওয়ার পরে সবাইকে মাছের মাথা দিয়ে মাছের ডাল ছিল, তো আমি সেটা নিইনি কারণ আমার তো শ্বাসকষ্ট আছে। তো তারপর চলে আসলো কাঁঠাল মেথি। আর কাঁঠাল মেথিটা এত টেস্ট, মানে খেতে খেতেই আবার মাছ চলে এসছে, কিন্তু মাছের ঝোলটা আমরা নিইনি, স্কিপ করে গেছি আমি। তো তারপরে চলে এসছে মাটন। তো মাটনটা দিয়ে প্রথমে একটু ভাত নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটু ভাত নিয়ে নিলাম, কারণ আমি বলেছিলাম অনেক দিন থেকে ডায়েট করছি, প্রচুর মাটন দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তো মাটন খেতে খেতে ওইদিকে হচ্ছে চাটনি, দই, মিষ্টি সব দিয়ে গেছে। আর দেখো আমার পাতে কতগুলো মাটন। আমার বর তো বেশি মাটন খায় না, কারণ ওর কিডনিতে স্টোন আছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, তারপরে আমি এগুলো খেয়ে দিয়ে শেষ করে তারপর চলে গেছিলাম ওদিকে হচ্ছে বিয়ে দেখার জন্য।